ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানে মিন আলফি আবিদিন। একজন ফকিহ, একজন ফিকহবিদ, একজন ফকিহ শয়তানের উপর আলফে হাজার 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 আবেদের উপরে, হাজার আবেদের চেয়ে একজন ফকিহ শয়তানের জন্য খুব ভারী। আলেমদের মধ্যে দলাদলি, অনেকে সুন্নি আলেমদেরকে গালমন্দ করে। আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নঈমি রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহি সবাইকে নিয়ে যে কোন একজন হুজুর আসছে, ও তো আব্দ শব্দের অর্থ দাস বলছে, এটা সে নিজেও গোমরা হবে, জাতিকেও কি করবে? গোমরা করবে। একটা কাজ করো, আমরা তার সাথে একটু বসতে চাই, আমরা ওনার সাথে একটু কি, আচ্ছা এই কাজটা শুদ্ধ না? আমরা ওনার সাথে বসতে চাই। তো বসতে চাই কিভাবে? একটা চিঠি লেখা হলো, আমি 76 এর কথা বলছি, একটা কি লেখা হলো? আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, ইমাম আহলে সুন্নাতের পক্ষ থেকে ওনার নামে একটা চিঠি লেখা হলো। চিঠি লেখার পরে ওফেন বলছেন, আমরা একটা চিঠি লিখেছি ওনার কাছে, এই চিঠিটা তোমরা কে কে নিয়ে যেতে পারবা? এটা লালদিঘির মাঠ থেকে এই চিঠিটা নিয়ে তোমরা কে কে যেতে পারবা? 3 জন মানুষ দাঁড়িয়ে ছিল যে আমরা এই চিঠিটা নিয়ে ওনার কাছে যাব। উনি ওই সময় ওই কলেজে গিয়েছিলেন, তোমরা আপনারা কে কে চিঠিটা নিয়ে যেতে পারবেন? তখন 3 জনের মধ্যে একজনের নাম আর আমার এখন মনে আছে, একজন এখনো বেঁচে আছে। উনি হলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়ার বোধ আরবি প্রভাষক মাওলানা আবুল হাশেম, ওই যে লালিয়ারহাটের মাওলানা আবুল হাসান শাহ সাহেব। 3 জনের মধ্যে উনি একজন ছিলেন। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, সুন্নি জামাতের আলেমদেরকে আপনারা দোষারোপ করতে পারবেন না। হুজুর এমন একটা ক্ষেত্র তৈরি করতে চেয়েছিলেন যাতে আলেমদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না হয়, পরামর্শ করে যেটা শুদ্ধ এটা সবাই মানবে, যেটা অশুদ্ধ এটা মানবে না, একমত হয়ে যেন ইসলামের পক্ষে যেন কাজ করতে পারে। হুজুরের এই পদক্ষেপ শুদ্ধ ছিল না? কথা হাত উঠায় বলতে হবে, হুজুরের এই পদক্ষেপ শুদ্ধ ছিল কিনা? শুদ্ধ ছিল, একর বিশুদ্ধ ছিল। আবুল হাসেম শাহ সাহেব এখনো বাঁচিয়ে আছে, জিজ্ঞাসা করবেন। ওরা 3 জন গিয়েছিলেন, ওদেরকে ওখানে ঢুকতেও কি দেওয়া হয় নাই, সুযোগ দেওয়া হয় নাই। এখন আপনারা যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আপনারা বিচার করেন, আমরা ওনার সাথে বিষয়ে একটু মত বিনিময় করব, শুদ্ধ পরে, তাহলে এই চিঠিটা গ্রহণ করে, সাদর গ্রহণ করে আমাদের হুজুরদের সাথে বসা উচিত ছিল না? যদি সেদিন বসা হতো তাহলে আজকে এত বড় ইখতিলাফ দ্বন্দ্ব মুসলমানের মধ্যে কোনোদিন হতো না। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। তা আমি যেটা ইমাম আহলে সুন্নাতের যে কোনো পদক্ষেপ সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক, আক্রমণাত্মক নয়, কাউকে আক্রমণাত্মক নয়। আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহির মধ্যে আপনি কোরআন সুন্নাহর বাস্তব রূপ আপনি দেখতে পাবেন। ইমাম হাশমি শুধু একজন আলেম বললে হবে না, ইমাম হাশমি ফকিহ ছিলেন, ইমাম হাশমি ফকিহ ছিলেন।
এগুলো আপনারা বুঝবেন না। আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ইমামে আযম, উনি ইমামে আযম এমন হয় নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি বলছেন, মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহ ফালইয়ানজুর ইলা কুতুবি আবি হানিফা। যে ব্যক্তি ইসলামী আইনের পারদর্শিতা অর্জন করতে চাও, তোমাদের উচিত ইমাম আবু হানিফার কিতাব পড়া। আমি যখন সিফাত আলী আলে মাদ্রাসায় হুজুরের দোয়া কিছু খেদমত করেছিলাম, ফিকহের মধ্যে আসবাব ওয়ান নাযায়ের ছিল। তো আসবাব ওয়ান নাযায়ের মধ্যে এই এবারত এটা আছে। তো আসবাব ওয়ান নাযায়ের একটা শরহ আছে, শরহে হুমাবি। তো উনি ইমাম হুমাবি বলছেন, মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহ ফালইয়ানজুর ইলা কুতুবে আবি হানিফা। হুমাবিয়ারা বলছেন যে ফালইয়ানজুর ইলা কুতুবে আসহাবে আবি হানিফা। কি মানে, যারা ইলমে ফিকহ ইসলামী আইনের মধ্যে পারদর্শিতা পাণ্ডিত্য অর্জন করতে চাও, তোমাদের উচিত হলো ইমাম আবু হানিফার ছাত্রদের কিতাব পড়া। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব সময় ফিকহকে প্রাধান্য দিতেন। ইমাম আযম আবু হানিফা ফিকহকে প্রাধান্য দেওয়ার কারণে অনেক এই যে আলে হাদিস, এরা মনে করে যে ইমাম আবু হানিফা হাদিস জানে না। এক জালেম বলছে যে ইমাম আবু হানিফা 17টা হাদিস জানে। মানে মূর্খতামির একটা শেষ কোথায়। উনি যদি ফিকহ না জানতেন, উনি যদি হাদিস না জানতেন, তাহলে শরীয়তের এই কিতাবুত তাহারাত থেকে আরম্ভ করে একেবারে লাশ পর্যন্ত হাজার 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 কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুস সাওম, কিতাবুল হজ, কিতাবুল বুয়ু, একবারে শরীয়তের এই ফার্স্ট টু লাস্ট হাজার হাজার মাসলাগুলো উনি বের করলেন কোথা থেকে। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানে মিন আলফি আবিদিন। একজন ফকিহ, একজন ফিকহবিদ, একজন ফকিহ শয়তানের উপর আলফে হাজার 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 আবেদের উপরে, হাজার আবেদের চেয়ে একজন ফকিহ শয়তানের জন্য খুব ভারী। ফকির এত বড় মর্যাদা। আসলে এগুলো আপনাদের জন্য কষ্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন হযরত মালিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার খাদেম মালিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখলেন যে হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিতির নামাজ পড়লেন কয় রাকাত? এক রাকাত। এই বুখারীর riwayat। এই আমির মাবিয়া রাদিয়াল্লাহু আনহু বিতির নামাজ কয় রাকাত পড়ছে? তারা এক রাকাত তারাবি বিতির পড়ছেন। এই জন্য ওরা বিতির এক রাকাত পড়ে আর কি। হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতির নামাজ এক রাকাত পড়তে দেখে হযরত মালিকা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে। কারণ ওই সময় সাহাবায়ে কেরামের মধ্যে মশহুর ছিল বিতির নামাজ কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত? বিতিরের নামাজ 3 রাকাত, এটা প্রসিদ্ধ ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। তো যখন সাহাবায়ে কেরাম তো বিতির নামাজ 3 রাকাতই পড়তেন, হঠাৎ করে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বিতির নামাজ 1 রাকাত পড়লেন, হযরত মালিকা বলেন কিরে কিরে উনি 1 রাকাত কেন বললেন? তো হযরত মালিকা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন কার কাছে? হযরত আব্দুল্লাহ ইবনে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে, হুজুর, বলে বাবা কি? বলে আমির মাবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি বিতির নামাজ এক রাকাত কেন পড়লেন? এক রাকাত কেন পড়লেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই মালিকা, স্টপ থাকো, হুয়া ফাকিহুন। কি বলছে? হুয়া ফাকিহুন আই মুজতাহিদুন। উনি বড় ফকিহ, উনি মুজতাহিদ। তো তাই বলি কি আমরা কি বিতির নামাজ এক রাকাত পড়ব না 3 রাকাত? আমরা বিতির নামাজ পড়ব কয় রাকাত? 3 রাকাত। কিন্তু ইনি তার সাহাবায়ে কেরামের ব্যতিক্রম, 1 রাকাত পড়ার কারণে উনি শিকায়ত করার জন্য গিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তা আমি এগুলো বলার পিছনে কারণ কি, যে সাহাবায়ে কেরামের মধ্যেও ফিকহ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ফিকহ আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিক দিয়ে মুহাদ্দিস ছিলেন, অপর দিক দিয়ে উনি বড় ফকিহ ছিলেন, উনি বড় মুফাসসির ছিলেন, উনি মুআররিখ ছিলেন, উনি আদব ছিলেন। উনি কত বড় আদব ছিলেন জানেন? আমি এখানে পড়ার সময় হামাসা বাবুল আদব এখন আছে নাই? হুজুর উত্তরানো মাতরি হামাসা আছে না? হামাসা বাবুল আদব হুজুর যিনি পড়াতেন, হুজুর আসে না ক্লাসে, ইমাম আহলুস সুন্নাত, ওই সুবাদে আমরা হুজুরকে পেয়ে গেলাম। ওয়াফিতিয়ানে সিদকিন লাস্ট, এখনো পর্যন্ত আমার মুখস্থ। ওয়াফিতিয়ানে সিদকিন লাস্ত মুতলিআ বাদিহিম আলা সিররি বাদিন গায়রা আন্নী জামাউহা। ওই সময় আমার মুখস্থ হয়ে গেল। এই শেরের 3 ধরনের তাকরীর করলেন। কয় ধরনের? হুজুর বলে দিলেন যে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাস, আমি এখনো অনেক সময় নষ্ট করে ফেলছি। আজকে আমার না, আমি তো আসছি একটু দোয়ার জন্য, আমি অসুস্থ। হুজুর রোহানি একটু দোয়া নেব, আর আজকের মাহফিলের একটা লিস্টি হবে, তো সেই লিস্টির মধ্যে আপনাদের সঙ্গে আমি গুনাহগারও নামটা উঠাবো, এ খেয়ালে আসলাম। এমনি এই যে আল্লামা হাশিমি একটা বিরাট সাবজেক্ট, এটা এনসাইক্লোপিডিয়া, এটা একটা বিশ্বকোষ। আই হুজুরের আমাকে একটা কিতাব জামউল জাওয়ামে, আর একটা কিতাব দিয়েছে হামউল হাওয়ামে। মেজু হুজুর দিয়েছিলেন দিওয়ানে মাওলাদাত, ফারসি। যাই হোক, সব মিলিয়ে এটা একটা এলমের মজলিস, এটা এলমের একটা খাজিনা, মখজান, মাদান। হুজুর কাবলার যেদিকে দেখবেন ওইদিকে এলম ছাড়া আর কিছুই নাই। আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহির জীবনে কোনোদিন নবীর সুন্নত বিপরীত একটা কাজ করেছেন আমি দেখি নাই। কিন্তু সবচেয়ে বড় কি, আল্লামা হাশিমি আখিরাতের দিকে রাগেব ছিলেন। আখিরাতের দিকে হুজুর মাইলাম ছিল, হুজুরের মাইলাম ছিল, যুগ ছিল আখিরাতের দিকে, দুনিয়ার দিকে। এই 3 হুজুর, 3 ভাই দুনিয়ার দিকে আমরা কোনো খেয়াল ধ্যান করতে আমি কোনোদিন দেখি নাই। এখানে আমাদের বর্তমান যুগের যত বড় বড় আমরা যত বড় আছি আর কি, দেখবেন যে প্রত্যেকের কাছে ব্যাংক ব্যালেন্স আছে। হ্যাঁ, আর তো বেশি, আর তো বেশি আছে। আয় তো আস্তাফা লাগুত দিলাম দে, আর তো মাদ্রাসা বেশি হনে, আর তিন গরম পড়ে। তো যাই হোক,
ব্যাংক ব্যালেন্স আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগিতে কোনোদিন ব্যাংকের পাশেও যান নাই। নিজের জীবনে 1 গন্ডা জমিন ক্রয় করে নাই। বাবার রেখে দেবার সম্পদ কোথায় এগুলোও জানতেন না। ওইদিকে এদের কোনো খেয়ালে নেই। ওদের খেয়াল ছিল মুস্তাগরাকুন ফি বাহরে ইশকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি আমার জন্য একটু দোয়া করবেন। আমি তো ঘরের হিসাবে মেহমান আসছেন, মুআজ্জিজ মেহমান, এদের মূল্যবান বক্তব্য শোনার দরকার আছে। আমি আর কথা না বাড়িয়ে এখানে শেষ করলাম। আসলে আয়াত যেটা পড়ছি এগুলো কঠিন জিনিস। হ্যাঁ, ওয়ামিনহুম মুক্তাসিদ ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ। আল্লাহ পাক হুজুর উসিলায় আমাদেরকেও আমাদের আওলাদ ফরজনদেরকেও আল্লাহ ইলমে লুদুন্নি দান করুক, ইলমে দ্বীন দান করুক। এটা কেন বললাম? আল্লাহ নিজে বলছেন কুল রাব্বি জিদনি ইলমা। হে রাসূল, আপনি ফরিয়াদ করুন, আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে। আরে আল্লাহ তো নবীকে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলছেন কুল রাব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও, ইলমে দ্বীন বাড়িয়ে দাও, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, ইলমে দ্বীন বাড়িয়ে দাও। আমরা এবং আমাদের আওলাদ ফরজন্দ সবাইকে ইলমে দ্বীন দান করো। দুনিয়ার মায়া আমাদের অন্তর থেকে আল্লাহ যেভাবে তুমি আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি অন্তর থেকে দুনিয়ার মায়া তুমি নিয়ে গিয়েছো, তোমার মায়া তোমার রাসূলের মায়া দিয়ে ভরপুর করে দিয়েছো আমাদেরকে।